হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। ভিডিওটা শুরু করছি সকাল থেকে। খুব ভোরবেলা আমরা গ্রামে চলে যাচ্ছি। তো এখন বাজে প্রায় 6টা, 6:30 বাজে। এখন আমরা স্টেশনে চলে আসলাম বাসা থেকে রওনা দিয়েছি 6:30 বাজে। আমাদের আস্তে আস্তে 7:30 বেজেছে। আর এই তো আমি আর আমার মেয়ে দুইজন একসাথে। আর এসে দেখছি আমাদের ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে। এখন ট্রেনের বগিতে উঠবো। বগিতে উঠে তারপরে সিট খুঁজে বের করব। আর তোমাদের ভাইয়া আমাদেরকে তুলে দিতে এসেছে। তোমাদের ভাইয়া অফিসে চলে যাবে, সেই জন্য। আর এই তো সকালবেলা যেহেতু একটু ভিড়টা কম ছিল, আর আমার ভিডিওর পাশাপাশি নয়েজ শুনতে পারবে, তো সবাই একটু ইগনোর করো প্লিজ। আর এই তো আমরা একটু বাহিরে অপেক্ষা করছিলাম। আর এদিকে ফাইনালি ট্রেনটা ছেড়ে দিয়েছে। তো মনটা একটু খারাপ লাগছে, কিছু করার নেই। একদিকে খারাপ লাগছে, আরেকদিকে আনন্দ লাগছে। তো এই তো ঢাকার মধ্যে এত সকালে প্রচণ্ড কুয়াশা পড়েছে। এই কুয়াশার জন্য কিছুই দেখা যাচ্ছে না, এতটা কুয়াশা। আর এখন আমি যেহেতু গ্রামে চলে এসেছি, তো আমার কিন্তু গ্রামীণ পরিবেশে কিছু ভিডিও দেখতে পারবে তোমরা। সবাই আমার চ্যানেলটাকে, এই ধরনের ভিডিও যদি পছন্দ হয় তাহলে আমার ভিডিওটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। আর এই তো এখন আমাদের ট্রেনটা একটু জোরে চলছে। সকালবেলা খুব ভালো লাগলো। সকাল সকাল ঘুম থেকে উঠে এরম ট্রেন জার্নি করায় ভালোই লাগলো। আর এই তো ফাইনালি পদ্মা সেতু পার হয়ে যাচ্ছে আমরা। গ্রামের এদিকে প্রচণ্ড শীত, সেজন্য সকালবেলা কুয়াশা পড়েছে অনেকটাই। আর এদিকে দেখতেই পাচ্ছ পদ্মা সেতু পার হয়ে গিয়েছে। এবার মা মেয়ে মিলে একটু ঢং করে নিয়েছি। আর এই তো এখন কিন্তু ধানের সিজন চলছে, সব জায়গায় ধানের বতর। তো এতটা ভালো লাগছে যে বাইরের দিকে তাকালে অনেকটাই ভালো লাগছে। সবুজ সবুজ, চারদিকে সবুজ। আর এই তো আবার তো এখন কিন্তু নতুন ধানের চাল উঠে, সেই চাল দিয়ে পিঠা বানানো হয়, সবাই সেই পিঠা খায়। তো সেই জন্য আমরাও গ্রামে চলে যাচ্ছি শীতের দিনে নতুন ধানের চালের পিঠা খেতে। আর এই তো বাহিরের দিকটা দেখতে পাচ্ছি কতটা সুন্দর প্রকৃতি, আল্লাহর সৃষ্টি অনেকটাই সুন্দর। কিছু খাবার দাবার খেয়েছিলাম, তো সব তো আর ভিডিও করতে পারিনি। আর ফাইনালি আমরা নেমে গিয়েছি। এখন বাজে বেলা 1:30, 6টা বাজে উঠেছি, 1:30 বাজে নেমে গিয়েছি। আর এই তো আমার মেয়ে আর আমরা সবাই এখন ভ্যানে উঠে পড়বো। এদিকে আবার ভ্যান চলে, রিক্সা পাওয়া যায় না যেহেতু গ্রাম। আর এই তো গ্রামের এদিকে ভ্যান থেকে নামিয়ে দিলে এখন আমাদের বাড়ির রাস্তায় হেঁটে হেঁটে যেতে হবে। আর আমাদের রাস্তাটা কিন্তু অনেক সুন্দর। আর এই তো ফাইনালি বাড়ি আসার পর আমার দাদি শাশুড়ি বললো চলো আমাদের বাগান, শাকসবজির বাগান দেখে আসি। তো আমার মেয়েকে নিয়ে আমরাও দেখতে চলে আসলাম। এটা বাড়ির পেছনের দিকে, এই জায়গায় পালং শাক, লাল শাক, টমেটো এইসব লাগানো হয়েছে। তো দাদি আবার পানি দিচ্ছে আর দাদা ওই জায়গায় লাগাচ্ছে। তো এইসব কিন্তু অনেকটাই ভালো লাগছে। তো আমার কথা বলা কিন্তু অনেক ভুল ত্রুটি হতে পারে, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো দাদি এক এক করে সব গাছে পানি দিয়ে দিচ্ছে। আর আজকের ভিডিও এই পর্যন্তই। আমি আর ভয়েস দিতে পারলাম না,
তার জন্য সরি। সবাই ভালো থেকে সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।